খবরের দিকে আমরা চোখ রাখবো। 32,000 শিক্ষকের চাকরি বহাল, রায় শুনে কেঁদে ফেললেন চাকরিজীবীরা। প্রাথমিকে 32,000 শিক্ষকের চাকরি থাকবে একেবারে বহাল। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ। চাকরি বাতিল হলে বিরূপ প্রভাব পড়বে, জানালো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই ব্যাপারে আরো বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি বিদীপ্ত। বিদীপ্ত রয়েছে টেলিফোনে। বিদীপ্ত, এই যে ঐতিহাসিক রায়, 32,000 চাকরির বহালের ঘোষণা, পরে ঠিক কি ছবি লক্ষ্য করা যাচ্ছে এবং কি জানালো হাইকোর্ট? একেবারে কিছু তোমাকে জানিয়ে রাখবো, আজকে এই যে রায়, সেই রায়ের দিকে কিন্তু একেবারেই গোটা রাজনৈতিক মহল থেকে শুরু করে তার পাশাপাশি বিশেষ করে এই চাকরির প্রার্থীদের ভবিষ্যৎটা কি থাকবে সেই নিয়ে কিন্তু সবাই মূলত নজর রেখেছিল। ওই মধ্যে দাঁড়িয়ে যেটা আজকে দেখা গেল যে একেবারে বিচারপতি যে তপব্রত চক্রবর্তী এবং সেই সঙ্গে সঙ্গে ঋতব্রত কুমার মিত্রের একেবারে ডিভিশন বেঞ্চের যে ঐতিহাসিক রায় বহাল থাকলো ইতিমধ্যেই, যে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি থাকছে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে রায়, সেই রায়কে কিন্তু খারিজ করলো এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্ট। এবং সেই সঙ্গে সঙ্গে 2014 টেটের ভিত্তিতে 2016 সালে 42,500 শিক্ষক নিয়োগ হয় প্রাথমিকের স্কুলগুলিতে। ওই নিয়োগের প্রক্রিয়ায় বেনিয়ম এবং দুর্নীতির ভুরি অভিযোগ ওঠে। এবং ইতিমধ্যেই তোমার মনে থাকবে, প্রাথমিক টেট পরীক্ষা এমনই একটি টেট পরীক্ষা যেখানে বহু দুর্নীতির ছবি লক্ষ্য করা গেছে। এবং সেই সঙ্গে সঙ্গে এটা কার্যত একটা একেবারে সামনে উঠে আসে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নাকি একটা লাল ডায়েরির হদিশ পেয়েছে, যে লাল ডায়েরির মধ্যে অনেক পরিমাণে কত টাকার ভিত্তিতে কতগুলো চাকরি সেখানে দেওয়া হয়েছে, কোন ভাবে সেখানে নিয়োগপত্র দেওয়া হয়েছে, এমনটা লক্ষ্য করা গেছে যে সে টেট পরীক্ষায় দেয়নি কিন্তু সে টেটে চাকরি করছে। এই ধরনের ভুরি অভিযোগ কিন্তু উঠে আসছে। এবং এই মূলত শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলা থেকে শুরু করে প্রাথমিক টেটের যে মামলা, সেই মামলায় কিন্তু একাধিকবার নাম উঠে এসছে। তোমার মনে থাকবে কখনো রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে, তার পাশাপাশি প্রাক্তন পর্ষদ সভাপতি কল্যাণ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে, তার পাশাপাশি কিন্তু ইতিমধ্যে সুবরেশ ভট্টাচার্য থেকে শুরু করে একাধিক নাম সামনে উঠে এসেছিল। এবং এর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে কার্যত বলা যেতে পারে যে 12ই নভেম্বরের পরে একাধিকবার কিন্তু রাজ্য বারংবার এই যে কেস, এই নিয়ে কিন্তু তারা দেশের সর্বোচ্চ আদালতের কাছে দ্বারস্থ হয়। রাজ্য এবং পর্ষদকে কিন্তু জবাবদিহির কথা বলা হয়েছিল বারংবার, কিন্তু অবশেষে দাঁড়িয়ে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে যে ছবি লক্ষ্য করা গেছিল বা দৃষ্টান্তমূলক, যে একেবারে এই 32,000-এর যে প্যানেল, সেই প্যানেলটাই তিনি বলে দিয়েছিলেন কার্যত কিন্তু একেবারে বৈধ নয়। তারপরে নতুন করে তাদের ভবিষ্যৎ কি হবে সেই দিকে সবাই তাকিয়েছিল। এবার হয়তো নাম সামনে উঠে আসবে, মানে ঠিক এই মাস্টার মাইন্ডটা কি ছিল। কিন্তু অবশেষে দেখা গেল আজকে হাইকোর্টের যে বেঞ্চের চিত্র, যেখানে একেবারে বলা হচ্ছে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি থাকছে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে রায়, সেই রায়কে কিন্তু খারিজ করে দিল ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট। এবং সেই সঙ্গে সঙ্গে মূলত যেটা মনে করা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যে 32,000 শিক্ষকের পরিবারের কথা ভেবে এই সিদ্ধান্ত। দুই বিচারপতি তারা যখন এই রায় করতে বসেন, তারা কিন্তু মূলত তাদের একটা পর্যবেক্ষণ ধরে তারা বলেন যে এতদিন যারা চাকরি করেছিলেন সেই 32,000 শিক্ষক, তাদের পরিবারের কথা ভেবে আদালত চাকরি বাতিল করছে না, কিন্তু দুর্নীতি হয়েছে বারংবার, সেই কথাটা কিন্তু স্পষ্টত করে জানাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের একেবারে শীর্ষ যে আদালত এবং উচ্চ আদালত বলা যেতে পারে। এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু এতগুলো পরিবারের দিকে তাকিয়ে এই যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিটাকেও কিন্তু মূলত খারিজ করা হলো। এবং সেই সঙ্গে সঙ্গে মূলত জানানো হলো আজকের যে রায়, সেই রায়তে যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন, অর্থাৎ সেই রায়টাকে কিন্তু কার্যত খারিজ করে দেওয়া হলো আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। এখন মূলত বলা যেতে পারে যে একদিকে চাকরিহারা যোগ্য শিক্ষকরা তারা যেভাবে রাজপথ উত্তোলিত করেছিল, এবং সেই সঙ্গে সঙ্গে প্রাথমিকের এই যে আজকে রায়, এই রায়ের পরে চাকরি প্রার্থীরা এখন তারা কি মনে করছেন সেটাই নজর রাখার বা লক্ষ্য করবার। তবে আজকে কিন্তু রায়ের কপিতেও যখন রায় করতে দেখা গেল, একদিকে বিচারপতি তপব্রত চক্রবর্তী, অন্যদিকে দাঁড়িয়ে বিচারপতি ঋতব্রত কুমার মিত্র, তাদের এই যে রায়, সেই রায়টা কিন্তু আশাবাদী মনে করছেন চাকরি হারা যোগ্য ইতিমধ্যে দাঁড়িয়ে প্রায় প্রাথমিক টেটের যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা। একেবারে বিনীত সঙ্গে থাকো, আবারও পরবর্তী সময়ে আসছি তোমার কাছে। অর্থাৎ প্রাথমিক 32,000 শিক্ষকের চাকরি কিন্তু বহাল থাকছে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করেই বহাল থাকলো 32,000 শিক্ষকের চাকরি। আবার আসছি পরবর্তী সময়ে আরো গুরুত্বপূর্ণ কিছু খবরের আপডেট।
এটাই, ততক্ষণ চোখ থাকুক এই বেলা বাংলার পর্দায়। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।